অবশেষে চিংড়িহাটা মেট্রো প্রকল্পে কাটছে জট। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি, বলবেন বিস্তারিত। ঐশী, একেবারে দেখো, হাইকোর্টের নির্দেশে আজকে মেট্রো ভবনে দীর্ঘ 4 ঘন্টার বৈঠকের পরে কাটলো জট। সূত্র মারফত এমনটাই খবর। রাজ্য প্রশাসন, পুলিশ, কলকাতা পুরসভা, বিধাননগর কমিশনারেট এবং RVNL এর প্রতিনিধিরা আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। চিংড়িঘাটার যে মেট্রো প্রকল্প, সেই মেট্রো প্রকল্পের কাজ নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের শুক্র, শনি, রবিবার ট্রাফিক ব্লক করে করা হবে মধ্যরাতে। এবং আরো জানা যাচ্ছে যে 13ই সেপ্টেম্বর এই কাজের যে ট্রায়াল, সেই ট্রায়াল সম্পন্ন করা হবে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। অবশেষে জট কাটলো চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে। ধন্যবাদ ঐশী। এই মুহূর্তের বড় খবর, সিপি রাধাকৃষ্ণন হচ্ছেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি। জগদীপ ধনকরের উত্তরসূরি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। 452টি ভোট তিনি পেয়েছেন বলে জানা যাচ্ছে। কাউন্টিং শেষ হয়েছে এবং গণনার পর জানা যাচ্ছে 452টি ভোট তিনি পেয়েছেন। এবং বি সুদর্শন রেড্ডি ইন্ডিয়ার তরফে, ইন্ডিয়া জোটের তরফে যিনি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলেন, 300টি ভোট তিনি পেয়েছেন। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। বিজেন্দ্র, সিপি রাধাকৃষ্ণন 452 ভোট পেয়েছেন এবং ইন্ডিয়া জোটে যিনি প্রার্থী ছিলেন মিস্টার রেড্ডি, সুদর্শন রেড্ডি, তিনি পেয়েছেন 300 ভোট, অর্থাৎ 150 থেকে বেশি মার্জিন হলো 152। অর্থাৎ এটাতে মনে করা হচ্ছে কি ইন্ডিয়া জোটের 315 জন সাংসদ আজকে ভোট দিয়েছিলেন, তার মধ্যে 15টা ভোট অন্তত ক্রস ভোটিং হয়েছে। কেন কি যেটা ইনভ্যালিড ভোট হয়েছে তার থেকে বেশি নম্বর এটা 15, এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে কিছু সাংসদ ইন্ডিয়া ভোটে যারা আজকে ইন্ডিয়া জোটে যারা ভোট দিয়েছিলেন তারা সিপি রাধাকৃষ্ণনকে ভোট দিয়েছেন, তাই তার ভোট বেড়েছে। যে মার্জিনটা রয়েছে সেটা 152 গ্যাপ রয়েছে সিপি রাধাকৃষ্ণন এবং সুদর্শন রেড্ডির মধ্যে। সিপি রাধাকৃষ্ণন এনডিএর প্রার্থী ছিলেন, তিনি পেয়েছেন 452 ভোট এবং পুরো টোটাল ভোট ছিল 788, যার মধ্যে 7টা ভ্যাকেন্সি রয়েছে। 781 ভোটাররা ছিলেন ভোট দেওয়ার জন্য। 767 জন ভোট দিয়েছিলেন, যার মধ্যে ভ্যালিড ভোট ছিল 752, অর্থাৎ কিছু ভোট খারাপ হয়েছে। কিন্তু যে মার্জিনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, যেটা দাবি করেছিল কংগ্রেস বা ইন্ডিয়া জোটের তরফ থেকে দাবি করা হয়েছিল 315 জন, তাদের সবই সাংসদরাই এসে আজকে ভোট দিয়েছেন। একটা হয়ে ইন্ডিয়া জোট আজকে ভোট দিয়েছে তাদের প্রার্থী সুদর্শন রেড্ডির জন্য। কিন্তু সুদর্শন রেড্ডি পেয়েছেন 300 ভোট, অর্থাৎ 15টা ভোট তিনি কম পেয়েছেন। এই 15টা ভোট কোথায় গেল? হয়তো কিছু ইনভ্যালিড হয়েছে বা কিছু ভোট চলে গেছে সিপি রাধাকৃষ্ণনের কাছে, যার মার্জিন যেটা এক্সপেক্ট করা হচ্ছিল কি 440-এর আশেপাশে থাকবে, তার মার্জিন হচ্ছে 452 ভোট তিনি পেয়েছেন এবং 300 ভোট পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী, অর্থাৎ মার্জিন হয়েছে 152 মার্জিনে জয়ী হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। এখন খুব সম্ভবত আগামীকাল জানা যাবে তিনি কবে শপথ নিচ্ছেন। জগদীপ ধনকরের পদত্যাগের পর ভ্যাকেন্সি হয়েছিল, সেটাতে ভোট করানো হলো এবং দেখা গেল যাকে প্রার্থী করলো এনডিএ ব্লক, তিনি 150 থেকে বেশি মার্জিনে জয়ী হয়েছেন। এবং সুদর্শন রেড্ডি, যেটা খুবই একটা অ্যানালিসিস হচ্ছিল হয়তো গ্যাপটা তিনি কমাবেন, কিন্তু গ্যাপ কমানো হয়নি। কেন কি কিছু দল এরকমও রয়েছে যার মধ্যে বিজু জনতা দল রয়েছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।